সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে 18 পৃষ্ঠা থেকে শিখব। তবে আজকের পৃষ্ঠা থেকে অর্থাৎ এই পৃষ্ঠা থেকে রিডিং পড়া আমরা প্র্যাকটিস শুরু করে দেব ইনশাআল্লাহ। আর যারা এই 17 পৃষ্ঠা পর্যন্ত ভালো মতো পড়ছেন তাদের জন্য আজকের থেকে সহজ হবে, আর যারা এদিকে কাঁচা রয়ে গেছে তাদের জন্য তুলনামূলক একটু কঠিন হবে। তারপরেও যদি কন্টিনিউ করেন শেষ পর্যন্ত, আশা করা যায় যে আপনারা ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। প্রথমে প্রত্যেকটা লাইন বানান করে শেষ করব, তারপরে ইনশাআল্লাহ রিডিং পড়ার চেষ্টা করব। একটা লাইন আমরা বানান করব, সাথে সাথে সেটা রিডিং পড়ব। ওইটা যদি হয়ে যায় তারপর সামনের লাইনে যাব, এভাবে আমরা আগাতে থাকবো ইনশাআল্লাহ। বা সিনজের বিস, মিম লাম সের মিল, বিসমিল, লাম খারাজাবুল্লাহ, এক আলিফ টানতে হবে, বিসমিল্লাহ। আল্লাহ শব্দকে পাতলা করতে হবে। আল্লাহ শব্দের শুরুতে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দকে পাতলা করতে হয়। এগুলো তাজভিদের অংশ। তাজভিদ নিয়েও ইনশাল্লাহ এরকমের লম্বা একটা ভিডিও হবে। হা রসের হির, এই রটা মোটা করতে হবে। বিসমিল্লাহ হির, বিসমিল্লাহ হির বলা যাবে না, হির না, হির মোটা। রহ রহ, হ্যাঁ পাতলা করতে হবে, বাতাস থাকবে। মিম খারা জবর মা, এক আলিফ টানতে হবে। রহ মা, নুন রসের নিয়র, এই রটা মোটা করতে হবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা র কিন্তু মোটা হয় না, কোনো কোনো জায়গায় মোটা হয়, কোনো কোনো জায়গায় পাতলা হয়। সে অবস্থাগুলো ইনশাল্লাহ বলে দিব। রসেবর র, নিয়র র, হায়াজের হি টানতে হবে, মিমসের মি, রহিমি। অক্ফ করলে শেষের যে হরফটা থাকে সেটা সাকিন হয়, এই জন্য এখানে রহিমি না হয়ে রহিম হবে, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম সবর আল, হা মিম সবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম সেল্লিল, লাম খারাজাবুল্লাহ টানতে হবে, এক আলিফ, হাজির হি। আলহামদুলিল্লাহি, আলহাম, আলে হাম বা এই টাইপের কিন্তু কোনো কিছু বলা যাবে না, হা ঠিক রাখতে হবে। আলহামদুলিল্লাহি। রাবা সবর রব্বা, লাম সির বিল, রব্বিল। আইন খারা সবর আ, এক আলিফ টানতে হবে, লাম সবল্লা আলা। মিম ইয়াজের মি টেনে পড়তে হবে। আমরা কিন্তু এগুলো শিখছি যে জের বাম পাশে জসমলিয়া থাকলে এক আলিফ টানতে হয়। নুন সবর না আলামিনা। এই যে অকফের মতো একটা দেওয়া আছে, মানে এখানে আমরা থামবো। স্বাভাবিকভাবে এখানে অকফও আছে কোরআন শরীফে, এটা সূরা ফাতিহার একটা আয়াত। তো অকফের সময় এটা সাকিন হবে। আমরা এখন একটা তাজভিদ না শিখলেই নয়, তাই শিখতেছি। মদের হরফ, তারপরে হরফে গিয়ে যদি অকফ হয় তাহলে 3 আলিফ টানতে হয়। আমরা শিখছি যে জেরে বাম পাশে জসমলিয়া থাকলে 1 আলিফ টানতে হয়, এটা একটা মদের হরফ। এবং এরকমের অবস্থা যদি হয় 1 আলিফ টান এবং তারপরের হরফে গিয়ে যদি অকফ হয় তাহলে সেখানে 3 আলিফ টানবেন। আর যদি মিলিয়ে পড়েন, অকফ না করেন, তাহলে 1 আলিফই থাকবে। এটাকে মধ্যে আরজি বলে, এটা আমরা মনে রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বা সবর রব্বা সির বি রব্বি, জাদাল যে জিদে, দালে কলকলা করতে হবে। কলকলার হরফ 5টি, এগুলো কিন্তু শেখানো হয়েছে, ভিডিওর কোন একটা জায়গায় বলা আছে। কফ ত বা জিম দাল, এগুলোতে সাকিন হলে এই যে এটাকে সাকিন বলে, কলকলা করতে হয়, অর্থাৎ হরফটা লাভ দিয়ে উঠবে, জিদে এরকমের। নুন ইয়াজের নি টানতে হবে। আইন লাম সির আইল, মিম আলিফ দুই সবর মান, ইলমান। এখানে আমরা থামবো। তো থামলে কোনো হরফে যদি 2 জবর থাকে আর সেখানে যদি থামা হয় 1 আলিফ টেনে থামতে হয়, ইলমা। এই সমস্ত তাজভিদ নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনার ছেলে দেখে নিতে পারেন। রব্বি জিদনি ইলমা, রব্বি, অনেকে বলে রব্বি জিদনি, এগুলো বলা যাবে না। রব্বি জিদনি, নুনে টান আছে, বাতে টান নাই। রব্বি জিদনি ইলমা। আইন নুন সবর আন, হা পেশু আনহু, মিম আলিফ সবর মা, এক আলিফ টানতে হবে, লাম পেশলু মালু। হা উল্টা পেশ হু, এখানে টানতে হবে 1 আলিফ। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টানতে হয়। এগুলো কিন্তু আমরা শিখছি, তারপরে মনে করায় দেওয়ার জন্য বলতেছি, প্রত্যেকটা লাইনে কিন্তু বলবো না। আনহু মালুহু, যারা শুরুর দিকটা ভালো করে দেখছেন, শিখে শিখে আসছেন, আমি কি বলতেছি তারা কিন্তু সহজেই বুঝতে পারতেছেন। আলিফ নুন সবর আন, আইন মিম সবর আম, আনআমতা জবরতা, আনআমতা। আনহু মালুহু, আনআমতা। মিম নুন সের মিন, হাবা জবর হাবে, কলকলা করতে হবে, মিন হাবে। লাম লাম সেল্লিল, মিন হাবেলিল, ওয়াও সবর ওয়া।
রয়াসের রি ওয়ারি দাল সিদ্দি ওয়ারিদি, তো এখানে আমরা অক্ফ করব, থেমে যাব, অক্ফ করা মানে থামা, দাল সাকিন হবে। আর আমরা জানি যে কলকলা হরফগুলো সাকিন হলে কিন্তু কলকলা করতে হয়, তো এখানে যেহেতু অক্ফের কারণে সাকিন হচ্ছে দাল, আর দাল যেহেতু কলকলা হরফ এই জন্য এটাকে কলকলা করতে হবে। আর মদের হরফের পরের হরফে যেহেতু অক্ফ করতেছি 3 লিফ টানবো, ওয়ারিদে, এইভাবে। আনহু মালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। ভিডিওটা থামাবেন, এই লাইনটাকে বলা শিখবেন, তারপরে সামনের লাইনে যাবেন ইনশাআল্লাহ। লাম সাবল্লা কফ জবর ক লাক, ওয়াও ইয়া জের ওই, ইয়া দুই পেশ ইউন, লাকাউইয়ুন, ওয়াও ঠোঁট গোল করে উই, উইয়ুন। আইন সাবর আ, জা ইয়া জে জি, আজিজ, আ দুই পেশ জুন, আজিজুন। তো এখানে অক্ফ করলে যা সাকিন হবে, আর এখানে যে মদের হরফ আছে জেরে বাবুশি জসমল ইয়া, আজিজ, এভাবে থামবো, লাকাউইয়ুন আজিজ। আলিফ জিম সাবর এজে, র দুই পেশ রুন, এজে রুন, জিম কিন্তু কলকলা হরফ এই জন্য জিমটা লাভ দিয়ে উঠছে, এজে এজে, এইভাবে এজে রুন। গাইন ইয়া সাবর গাই, র পেশ রু, গাইরু, মিম মিম সাবর মেম, নুন পেশ নু, টানতে হবে নুন দুই সেন্নিন, মেম নুনিন। আয়াতের শেষ আমরা এখানে অক্ফ করবো, নুন সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ, আজরুন গায়রু মামনুন। র মোটা হবে গায়রু, গায়রু বলা যাবে না, রু রু মোটা। মিম নুন সাবর ম্যান, হ্যাঁ পেশু, ওয়াও সাবর ওয়া, ম্যান হুয়া। এখানে আমরা অক্ফ করলে ওয়াও সাকিন হবে, আর ওয়াও যদি সাকিন হয় তাহলে এটা মদের হরফ হয়ে যাবে। আমরা জানি যে পেশে বাম পাশে জসমওয়ালা ওয়াও থাকলে মদের হরফ হয়। এখানে যদিও জসমওয়ালা ওয়াও নাই, কিন্তু অক্ফ করার কারণে তো ওয়াও জসম হচ্ছে বা সাকিন হচ্ছে, তো উচ্চারণ হবে ম্যান হু। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আইন সাবর আলাম ইয়াসিল্লি, আলি, মিম দুই পেশমুন, আলিমুন। হ্যাঁ সাবর হ্যাঁ, ক্যাফ ইয়াসির কি, হাকিম, মিম দুই পেশমুন, হাকিমুন। আয়াতের শেষ মিম সাকিন হবে, আলিমুন হাকিম। লাম সাবল্লা তয়াসে তৈ, এটাকে অনেকে তয়াসে তি বলে, তি না, তৈ, তৈ মোটা। ফা দুই পেশ ফুন, লাউ তৈফুন, ততে কিন্তু টানতে হবে। খ জবর খ, বা ইয়াসির বিয়া, খবির, র দুই পেশরুন, খবিরুন। অক্ফ করব, র সাকিন হবে, অক্ফের সময় প্রত্যেকটা হরফ সাকিন হয়, লতিফুন খবির। আলিফ নুন সাবর গুণা করতে হবে, ফা পেশ ফু, সিন পেশ সু, ক্যাফ মিম পেশ কুম, ফুসুকুম। এটা ইকফা গুণা, ইকফা নিয়ে এক ভিডিও করা আছে, এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন, সার্চ করে বিস্তারিত আলোচনা করা আছে সেখানে। আর গুণা নিয়ে একটা ভিডিও আছে, সেখানেও ইকফার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে। ফা সাবর ফা, আলিফ নুন সাবর এটা ইকফা গুণা, দাল র সাবর দার, ফা আনযার, তা পেশ তু, ক্যাফ মিম পেশ কুম, ফা আনযারতুকুম। খাইয়া সাবর খাই, র আলিফ দুই সাবর রং, গুণা করতে হবে, তানবিনের পরে কাফ আসছে, এটা ইকফা গুণা, খাই রং। ক্যাফ জবর কা, এই যে বাঁকা এটা হচ্ছে কাফ, সাইয়া যে সি, র আলিফ দুই সাবর রন, কাসীরান। আয়াতের শেষ বা এই লাইনটার শেষ, এখানে অক্ফ করতে হবে, থামবো, কাসীরা বলে, দুই জবর থাকলে এক আলিফ টেনে থামতে হয়, খাইরান কাসীরা। নুন আলিফ সাবর না, এক আলিফ টানতে হবে, র আলিফ দুই সাবর রন, গুণা করতে হবে, না রন। তা সাবর তা, লাম য সাবর লাউ, তালাউ, য ইয়া খারা সাবর য, এক আলিফ টানতে হবে, না রন তালাউ য, ইয়াটা হচ্ছে যে এটা ইয়া। কফ ওয়াও সাবর কও, লাম আলিফ দুই সাবর লান, কওলান, সিন জবর সা, দালিয়া সিদ্দি টানতে হবে, সাদিদ, আলিফ দুই সাবর দান, সাদিদান। অক্ফ করলে সাদিদা বলে থামতে হবে, কওলান সাদিদা। আইন ইয়া সাবর আই, নুন দুই পেশ নুন, গুণা করতে হবে, ইকফা গুণা, আই নুন। জিম আলিফ সাবর জা, টানতে হবে এক আলিফ, র সের রি, ইয়া সাবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। অক্ফের সময় গোলতা হা হয়, এটাও মনে রাখবেন। এই পৃষ্ঠায় আমরা দুইটা তাজবিদ, একটা অক্ফের সময় যে 3 লিফ টেনে পড়তে হয়, যেটা আমি প্রথমেই বলছি, এবং আর একটা হচ্ছে অক্ফের সময় গোলতা হা হয়, মনে রাখতে হবে। আইনুল জারিয়াহ, অক্ফের সময় গোলতা হা হয়ে যাবে। মিম নুন সের মিন, গুণা করতে হবে, শিন র সাবর শার, মিন শার, র আলাম সের রিল, মিন শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ সাবর ওয়া, টানতে হবে এক আলিফ, সিন জেসি, ওয়াসওয়াসি। আয়াতে শেষ সিন সাকিন হবে, মিন শাররিল ওয়াসওয়াস।
দাল কাফ জবর দেক, কাফ আলিফ দুই জবর কান, গুণনা করতে হবে, দুই জবরের পরে দাল আসছে, এটা হচ্ছে ইখফা গুণনা। দেক্কান, দাল কাফ জবর দেক, কাফ আলিফ দুই জবর কান, দেক্কান। তো আমরা থামলে এখানে এক লিফ টেনে থামবো, কারণ দুই জবরে থামতেছি। দেক্কান দেক্কা। صاد فا جبو صف فا ألف দুই জবর ফ্যাং, তানবিনের পরে ফা আসছে, ইকফা গুণনা। সফ্যাং, صاد فا جبو صف فا ألف দুই জবর ফ্যান, সফ্যান। এখানে যেহেতু থামবো এক লিফ টেনে থামবো, সফ্যাং সফ্যা। এই ব্যাপারটা নিয়ে কিন্তু একবার আলোচনা করা হয়েছে যে জজম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকে ধরতে হয়, আলিফ গিয়ে ইয়াকে ধরবে এবং এখানে গুণনা করতে হবে, এটা ইদগামে বা গুণনা। এটা নিয়ে ভিডিও করা আছে, এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা দেখবেন। ألف يا صبر أي، يا ضد صبر يض، أي يض. راس الريبة صبر با، أي يضرب. أي ইয়ার উপর একটু সময় নিয়ে নাকের মধ্যে নিলে গুণাটা আদায় হয়ে যাবে। ইয়া ওয়াও صبر ইয়াও, মিম صبر মা ইয়াউমা, হামজা জের ই, দাল ইয়া দুই সে দি, নাকের মধ্যে ইয়াউমা ইদি। ইয়া صاد صبر يص، دال পেশ দু, রা নুন পেশ রুন, ইয়াসদুরুন। নুন আলিফ সাবর না, সিন পেশ সু, ইয়াসদুরুন নাস। নুনে কি গুণ হয়েছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে বুঝতে পারবো যে আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতেছেন এবং শিখতেছেন বা শিখতে পারতেছেন। ওয়াকফের সময় সিন সাকিন হবে, তিন আলিফ টেনে। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস, ইদি এখানে ইদগামে বা গুণনা। মিম ওয়াউসের মিউ, জসম তাসদিদ পাশাপাশি আছে, তাসদিদকে ধরতে হবে। ওয়াও আলিফ সাবর ওয়া, কফ দুই সের কিন, মিউ ওয়া কিন। হা তা সের হিত, তা সাবর তা, হিত তা, তা নুন দুই পেশ তুন, হিত তা তুন। নুন গাইন সাবর নাগ, ফা রা সের ফির, নাগ ফির, লাম সাবর লা কাফ, মিম পেশ কুম, নাগ ফির লাকুম। صاد الصيرا আলিফ সাবর রা, সিরা, طاميم দুই سبب طن، صراطا. ميم سين পেশ মুস্তা জবর তা, মুস্তা, قاف يزر قي, মুস্তাকিম, মিম আলিফ দুই জবর মান, মুস্তাকিমান, মুস্তাকিমা বলে থামতে হবে। হিত্তাতুন নাগফির লাকুম সিরাতান মুস্তাকিমা। জিম নুন সবর জেন, নুন খারা জবর না, জান্না, তা ওয়াও দুই সে তিউ, জান্নাতিউ। ওয়াও সাবর ওয়া, এখান এই জায়গা থেকে শুরু হয়ে এখানে এসে থামছে, অর্থাৎ 19 পৃষ্ঠার শুরুতে। জান্নাতিউ ওয়া, আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, উ ইউ, নুন দুই সেন্ডিন, উয়ুনিন। এখানে থামলে নুন সাকিন হবে, উচ্চারণ হবে জান্নাতিউ ওয়া উয়ুন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 18 পৃষ্ঠা শেষ করছি। এই পৃষ্ঠা ভালো করে পড়বেন, মনে করবেন যে এটাই আজকে আপনাদের পড়া, এটা ভালো করে শিখে তারপরে পরের পৃষ্ঠা থেকে শুরু করবেন।